الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن ابن عباس رضي الله تعالى عنه قال لما دخل رسول الله صلى الله عليه وسلم البيت دا في نواهيه كلها ولم يصلي فلما خرج منه ركع ركعتين من قبل القبلة أو من قبل الكعبة وقال هذه القبلة রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় মসজিদে যাওয়া, মসজিদে সালাত আদায় করা, মসজিদের মর্যাদা, এ নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েক জুমা আলোচনা করব আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। আমাদের রমজানের পরবর্তী আলোচনার ধারাবাহিক আলোচনায় প্রথম আলোচনা ছিল আজানের ফজিলত, তারপরের আলোচনা ছিল আজানের শব্দ পদ্ধতি, এরপরে আমাদের আলোচনা মসজিদ নিয়ে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে বিশ্বাসী মানুষজন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো, ভাগ্যকে মেনে নিয়েছ, শুনে রাখো তোমাদেরকে যখন জুমার দিন আজান দিয়ে ডাকা হয় তখন তোমরা দ্রুত মসজিদে চলে আসো, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। যখন সালাত হয়ে যাবে তখন আবার আল্লাহর অনুগ্রহ, সম্পদ পয়সাপাতি উপার্জনে মাঠে নেমে যাও, বেশি বেশি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। তাতে আমরা অবগত হয়েছি যে জুমার দিনও মানুষকে পয়সা উপার্জনে ব্যস্ত থাকতে হবে। জুমার দিন, শনিবার দিন, 2 দিন ছুটি তো বহু দূরের কথা, পয়সা উপার্জন করতে হবে না এরকম কোনো দিন নেই, এমন কোনো দিবসও নেই। আনন্দ ফুর্তির জন্য পয়সা উপার্জন করতে হবে না এমন কোনো দিন নেই।
হজ করতে গিয়েও মানুষ ব্যবসা করতে পারে, এই কথা আল্লাহ তাআলা বলেন। ইন্দোনেশিয়ার মানুষেরা ওমরা করার পরে হজের দিন পর্যন্ত বিভিন্ন ব্যবসায় ব্যস্ত থাকে। পাকিস্তানের লোকেরাও কাছাকাছি থাকে। বহু দেশের মানুষই সুযোগ পেলেই ব্যবসা করে, যা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে পয়সা উপার্জনের বিষয়টি আল্লাহর আদেশ। তাতে এ কথাও বলা হয়েছে যে পিতা ছেলের উপার্জন খেতে পাবে, তবে যতদিন পিতা উপার্জন করতে পারে ততদিন পিতাই উপার্জন করবে, এটাই শরীয়ত। যদিও আল্লাহ নবী বলেছেন ছেলের সম্পদ পিতারই সম্পদ, তার মানে যতদিন পিতা বেঁচে আছেন ততদিন ছেলে নিজেই নিজের সম্পদের মালিক নয়। যদিও অংশ বন্টনের সময় তাকে মালিক বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন ছেলে এবং ছেলের সম্পদ সবই পিতার। এরপরেও পিতাকে উপার্জন করে খেতে হবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাইতা, যেদিন আল্লাহর নবী মক্কা বিজয় করলেন সেদিন তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। ফাদা ফিন নাওয়াহিহি কুল্লিহা, ভিতরে ঢুকে তিনি চতুর্দিকে দোয়া করলেন। ওলাম ইসল্লি, তিনি ভিতরে সালাত আদায় করলেন না। সুম্মা খারাজা মিনহু, অতঃপর তিনি বাইতুল্লাহ ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন। ও রাকা রাকা তাইনে ফি কেবালিল কাবা, কাবা ঘরের মুখের ওপরে 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন হাদিয়াল কেবলা, এটাই হচ্ছে কেবলা। কোন দিকে দাঁড়িয়ে তিনি কাবা ঘর সামনে করেছিলেন তা স্পষ্ট প্রমাণ না হলেও আলোচনাতে বোঝা যায় যেদিকে দরজা আছে, যেদিকে মুলতাজাম আছে, যেদিকে হাজরে আসওয়াদ আছে। হাজরে আসওয়াদ কালো পাথরটা শেষ হলেই মুলতাজাম, মানে যেখানে আল্লাহর নবী মুখ লাগিয়েছেন, গাল লাগিয়েছেন, বুক লাগিয়েছেন এবং অনেক দোয়া করেছেন, সেখানে এখন যাওয়া কিছুটা সহজ, আর পাথর চুমা দিতে যাওয়া সহজ নয়, অনেক ভারী। এরপরে আছে দরজা। বহুদিন যাবৎ পরবর্তী বিদ্বানেরা এইখানে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে রেখে সালাত আদায় করেছেন। যদিও প্রায় 500 বছরেরও বেশি 4 জন ইমাম কাবা ঘরের চারদিকে দাঁড়িয়ে ইমামতি করতেন সময়ের ব্যবধানে। সৌদ বংশ তা তুলে দেন। এটাও ছিল ধর্মে একটা বড় অপরাধ যে 4 মাযহাবে 4 সময়ে সালাত হবে, এটা আসলে হয় না। দলমত হলে যা হয়, মানুষ নিজেকে আর ভালোবাসতে পারে না, ভাই ভাই মতবিরোধ হয়ে যায়, যার ফলাফল আপনারা নিজেরাও দিনরাত দেখে আসছেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে তিনি ভিতরে সালাত আদায় করেননি। পরবর্তী বুখারী মুসলিমের এক হাদিসে এটাও প্রমাণ হয় যে উসমান ইবনে আবু তালহা আল হাজাবি আর আবদুল্লাহ ইবনে রাওয়াহা আর জায়েদ তারা একসাথে কাবা ঘরে প্রবেশ করলেন। তারপর যখন বের হলেন তখন আবদুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ভিতরে সালাত আদায় করেছিলেন? ভিতরে সালাত আদায় করা অত গুরুত্ব থাকলে বা ভিতরে যাওয়াটা অত গুরুত্বপূর্ণ বিষয় হলে তিনি আবু বকর উমরকে সাথে করেই যেতেন। মানে বহু কথাতে বলেছেন, এইটা আমি বললাম
এটাই আবু বকরের কথা, এটাই উমরের কথা। আমি এটার প্রতি ঈমান আনলাম, এটার প্রতি ঈমান এনেছে আবু বকর, এটার প্রতি ঈমান এনেছে উমর। আবার রাস্তাঘাটে বের হলে ব্যাগ বকচা লাগেজ আল্লাহ রাসূলেরটা আবু বকর সিদ্দিকের সাথে থাকতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাগ বকচা ব্যাগ লাগেজ থাকতো আল্লাহ রাসূলের সাথে। তখন ব্যাগ বকচা উমরের ব্যাগ বকচার সাথে থাকতো না। পারিবারিকভাবে রাস্তায় চললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের পরিবারের সাথে একসাথে চলতেন, সব কিছু একসাথে থাকতো। যদিও আবু বকর সিদ্দিকের মেয়ে রাসূলের ঘরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও রাসূলের ঘরে, এরকম তফাৎ দেখা গেছে। তো তারা কয়েকজন ভিতরে গেলেন, তারা বলছেন আল্লাহর নবী ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন ডান হাতের দিকে ছিল 2টা স্তম্ভ খুঁটি, আর বাম হাতের দিকে ছিল 1টা, আর পিছনে ছিল 3টে, তাহলে 6টে। সেই দিন কাবা ঘর ছিল 6টি স্তম্ভ খুঁটির উপরে। এই কথা আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হাদিস বুখারী মুসলিম। উভয়ের সমন্বয়ে ভিতরে সালাত আদায় করা উত্তম নয়, বাহিরেই সালাত আদায় করতে হবে। কেন? ভিতরে সালাত আদায় করলে তো কেবলার কিছু অংশ সামনে থাকলো আর কেবলার কিছু অংশ পিছনে থাকলো, বোঝা গেল না মনে হয়। কেননা ভিতরে ঢুকে আপনি যেদিকে মুখ করবেন কাবা ঘরের এক অংশ পিছনে থাকবে, আর যদি বাহিরে সালাত আদায় করেন মুখ যেদিকে করেন কাবা ঘর সামনে থাকবে। তিনি বাহিরে সালাত আদায় করলেন, ওই বর্ণনায় বুখারী মুসলিমের বর্ণনা, তাতে তিনি ঘোষণা দিলেন এটাই হচ্ছে কেবলা, এই ঘরকে সারা পৃথিবীর মানুষ কেবলা হিসাবে সালাত আদায় করবে, এ কথা তিনি বললেন। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাজা খায়রুন মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। আমার এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, এই কথা তিনি বলেন। তিনি মসজিদে নববীর মান উল্লেখ করতে গিয়ে বলেন যে মসজিদে নববী ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, এই কথা তিনি বলেন। তিনি বাক্যের শেষে বললেন ইল্লাল মসজিদুল হারাম, তবে হারাম ব্যতীত। হারাম এ কথার অন্তর্ভুক্ত নয়, কাবা ঘর এ কথার অন্তর্ভুক্ত নয়। কাবা ঘর ভিন্ন, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকু বলে রাখি যে যেই হাদিসে বলা হয়েছে যে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, এই হাদিসটা ঠিক নয়। বাকি যত হাদিস আছে 1 লক্ষ গুণের বেশি, হাজারও বেশি, সেগুলো সব সহি। মানে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি নেকি হবে তা হিসাবে নিয়ে আসা হয়নি। বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো মসজিদের চেয়ে 1 লক্ষ গুণের বেশি। বেশি কত তার মাপকাঠি উল্লেখ করা হয়নি, তাতে ইসিম তাফজিল মানে অনেক 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 বেশি এ কথা উল্লেখ করা হয়েছে। কথাটি মনে রাখা ভালো হবে যে 1 লক্ষ গুণের বর্ণনা ঠিক নয়, এছাড়া যত বর্ণনা আছে লক্ষের বেশি সবই ঠিক। হজের আলোচনায় একটা কথা বলেছিলাম, আল্লাহ নবী বলেছেন আব্দে মানাফ আমার বংশের লোকেরা শোনো, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলবে এবং 24 ঘন্টা তওয়াফ চলবে, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই।
আর কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময়ে তওয়াফ চলবে না এ কথাও নেই। আর হজ ওমরা করতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ হলো তওয়াফ, এই কথা বলেছিলাম। আর সবচেয়ে দুর্বল পয়েন্ট বা বোকামি কাজ হলো তানিম মসজিদে গিয়ে এহরাম বেঁধে একাধিক ওমরা করা। তাতে বলা হয়েছিল যে আপনার কখন হায়েজ হলো পুরুষ মানুষ আপনি, যে আপনি তানিম মসজিদে গিয়ে এহরাম বেঁধে ওমরা করছেন, এ আবার কোন কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার না হয় হায়েজ হয়েছিল, মহিলা মানুষ, সময় মতো তিনি ওমরা করতে পারেননি, তো ওমরা থেকে যাই। যাওয়ার সময় কান্নাকাটি, সবাই যাবে হজ আর উমরা নিয়ে, আর আমি একাই শুধু বাড়ি ফিরে যাব শুধু হজ নিয়ে, এটা আমাকে ভালো লাগে না। তো আল্লাহ নবী বললেন, আব্দুর রহমান জি, তোমার বোনকে তানিমে নিয়ে যাও, তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে তার উমরাটা করিয়ে নাও, তখন তুমিও করে নিও, এ কথা তিনি বলেননি। বেশি ইবাদত করিয়েন না, কম করেন, ফল ভালো হবে। মনে আছে কি, অজুর আলোচনায় বলছিলাম বা ইসলামের ভিত্তির আলোচনায় বলছিলাম, একটা লোক এসে বলেন একটা আমলের কথা যাতে জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত ফরজ সালাত, তারপরে হলো যাকাত, তারপরে হলো রমজানের সিয়াম, তারপরে হলো হজ। এবার লোকটা চলে যাচ্ছে আর বলছে, আল্লাহর কসম এর চেয়ে কমও করব না বেশিও করব না, আল্লাহর কসম এর চেয়ে কমও করব না বেশিও করব না। তার মানে ও নফল পড়বে না, তাহাজ্জুদ পড়বে না। তো আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু ইয়ানজুরা রাজুল মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা, সঙ্গী সাথী শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও, এই দেখে নাও, এ লোক হলো জান্নাতি। হাদিস তো বুখারী মুসলিম। বেশি ইবাদত করলেন, ফল ভালো হলো না, তাহলে কেমন হলো? অনেক হুজুর বলেছেন, অনেকেই বলছেন যে মিকাতের বাহিরে চলে গিয়ে এহরাম বেঁধে উমরা করতে পারে। কোথায় যে এগুলো পেল বুঝলাম না। কম করেন, এক সফরে একটাই উমরা করেন, একটা হজ করেন, জানটা বাঁচুক, আপনিও বাঁচেন, শরীয়তও বাঁচুক, ইবাদতটা আপনার হয়ে যাক, ভুল পদ্ধতিতে পা দিয়েন না। বলছিলাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, নেকির উদ্দেশ্যে 3টে মসজিদ ছাড়া সফর করা যাবে না। একটা হলো মসজিদুল হারাম, একটা হলো মসজিদুল আকসা, আর একটা হলো মসজিদে হাজা। এই যে আমার এই মসজিদ, মসজিদে নববী, নেকির আশায় পাড়ার মসজিদ ছেড়ে পৃথিবীর কোনো মসজিদে যাওয়া যাবে না, এই 3টা ছাড়া। হ্যাঁ, যেখানে সালাত আদায় করছেন সেখানে বেদাত দিয়ে পূর্ণ, তখন আপনাকে সঠিক আকীদার মসজিদ খুঁজে বের করতে হবে, এ কথাই ঠিক। যেখানে যান খুতবাটাও বেদাতি খুতবা হয়, সেখান থেকে আপনাকে একটা সম্ভবপর খুঁজে বের করতে হবে কোথায় কোরআন হাদিসের খুতবা হয়, সেটাই ঠিক। ইকরাউল কোরআনা ফিল খুতবাতাইনি ইউযাক্কিরুন নাসা, আল্লাহর নবী 2 খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন, এটাই সুন্নাত। আর মুসল্লি যে ভাষার, সেই ভাষাতেই খুতবা হতে হবে, বাধ্য হতেই হবে। যেই ভাষার মুসল্লি খুতবা সেই ভাষাতেই হতে হবে, হতেই হবে। জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই, কারো পৈতৃক সম্পত্তি নয়, সব ভাষাতে নবীকে পাঠানো হয়েছে। তাহলে নবী সবকে এক ভাষায় পাঠাতেন, সৌদি আরবের লোকজন হিসাব করে ঠিক করে নিত, সব ভাষাতেই খুতবা হতে হবে, এটাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়াল হাউজু আলা মিম্বারি, বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি যে ইমামতি করি, এই মেহরাব আর এই যে আমার ঘর যেখানে আমি থাকি, যেখানে আয়েশা থাকে আমি থাকি, এই দুইটার মধ্যে যে জায়গাটা,
এই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটুকু বক্তব্যের পরে তিনি বললেন, ও মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বারটা যেখানে আমি সালাত আদায় করি এখানে রয়েছে হাউজে কাউসার। মানে বিচারের মাঠে যখন হাউজে কাউসারের পাশে মানুষ উপস্থিত হবে, সেটা হলো তার মিম্বারের নিচে, সেটা হলো মসজিদে নববীর পাশে, নববীতেই, সেটা হলো মসজিদে নববীর যেটা মেহরাব, সেই মেহরাবের নিচে। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি জোরালো কথা যে সারা পৃথিবীর মানুষের জন্য একই কথা, বাঙালিদের জন্য বাংলা ভাষায় বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী কোনোদিন এই বাক্যের পরে এই জায়গাটুকুতে সালাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলেননি। কোনোদিন কোনো সাহাবী এই মিম্বার থেকে নিয়ে তার ঘর পর্যন্ত এখানে সালাত আদায় করতে হবে এরকম মনে করেননি, সাহাবী করেননি, তাবেঈ করেননি, তাবেঈ করেননি, 4 মাযহাবের বড় বিদ্বানগণ করেননি। সারা পৃথিবীর কোনো মানুষ ভাবেনি যে এই ঘর থেকে নিয়ে আমার মিম্বার পর্যন্ত এই জায়গায় সালাত আদায় করতে হবে, এই জায়গায় সালাত আদায় করলে বেশি নেকি হবে এরকম কথা বলেননি। যত দূর পর্যন্ত গেট আছে, গেটে লেখা আছে 22 নম্বর গেট, 31 নম্বর গেট, 213 নম্বর গেট, গেটে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলে সারা পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এক নেকি বেশি হবে যদি বলা হয় রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতে, তাহলে সেই কথা হবে বিদআত, সেই ইবাদত হবে হারাম, সেই ইবাদত হবে বিদআত। কেন সেখানে সরকারিভাবে নারী পুরুষ সালাত আদায় করতে যাবে? কেন সেই জায়গার মাদুরটা সাদা হবে? কেন সেটাকে ভিন্নভাবে সম্মান করা হবে? পৃথিবীর কোনো বিদ্বান বলেননি এই কথা, বরং বিদ্বানগণ এভাবে এসেছেন। আচ্ছা, এ বাক্যের অর্থ কি? আল্লাহ নবী তো বলে গেলেন না বাক্যের অর্থ কি, খালি বলে দিলেন যে আমার মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটা অংশ, জান্নাতুল ফেরদাউসের একটা অংশ। তো বিদ্বানগণ বলতে লাগলেন এটা আসলেই অংশ, আসলে অংশ হলে সেখানে সালাত আদায় করতে হবে, এটা তো নয়। আবার কেউ বলেছেন আসলে এইটা বলে এইটার একটা মসজিদের বা এই জায়গার একটা মর্যাদা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন এর যে রহস্য কি। আল্লাহ রাসূল বলেন, ওই যে ওহুদ, ওহুদকে আমরা ভালোবাসি, ওহুদ আমাদের ভালোবাসে। তো ওহুদ পাহাড় জড় বস্তু, আমাদের কি ভালোবাসে? আমরা কি দিয়ে বুঝবো যে ওহুদ পাহাড় আমরা ভালোবাসে? আল্লাহ রাসূল কি বললেন এইটা? এর তো ব্যাখ্যা মানুষ জানে না। আমরা ওহুদ পাহাড়কে ভালোবাসি, ওহুদ পাহাড় আমাদের ভালোবাসেন, এইগুলো হচ্ছে মুতাশাবিহাত বাক্য, যার সারমর্ম মানুষের অবগতিতে নেই। আমার মিম্বার থেকে নিয়ে মসজিদ পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের অংশ, এ কথার সারমর্ম পৃথিবীর মানুষ জানে না। এই হিসাবে বাকি সময় থাকতে হবে, এ কথাই ঠিক। এখানে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এই হিসাব বিদআত। সরকারিভাবে করছে, সরকারিভাবে করছেন, কি করবেন? বহু কাজ তো সরকারিভাবে, আর সরকার তো এইসব মসজিদ ব্যবহার করে না, ও তো লিজ দেওয়া আছে, টেন্ডার দেওয়া আছে। তাদের হজ হোক না হোক, এটা যারা টেন্ডার নিয়েছে, হজ হোক না হোক সেটা তাদের প্রয়োজন নেই। হইচই হয় না যেন, হইচই ঝামেলা হলো তো সামনে বছর তাকে আর দেবে না, বলে তুমি পারবে না, তো যে পারবে তাকেই দিব। শতকরা 40% জায়গা ভিতরে ফাঁকা আছে, আপনাকে ঢুকতে দিবে না। যেদিক দিয়ে যাবেন খালি মামনু, যেদিক দিয়ে ঢুকবেন মামনু, মামনু নিষিদ্ধ, যাওয়া নিষেধ। আপনি কোথায় সালাত আদায় করবেন তাদের বিবেচনা নেই, যাওয়া নিষেধ, এটা হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা মাথায় রাখবেন। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন এ কথা ঠিক, সারমর্ম মানুষ জানে না, এখানে সালাত আদায় করতে হবে। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, নিজে করেননি, সাহাবী করেননি, তাবেঈ করেননি, পৃথিবীর বিদ্বানগণ করেননি, কোনো মনীষী করেননি। সেখানে সাদা কার্পেট রাখাই অপরাধ, সরকারিভাবে সময় উল্লেখ করে মেয়েদের সেখানে সালাত আদায় করতে দেওয়া এটা অপরাধ। বলছিলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা আলা মসজিদা কুবাইন, আতা মসজিদা কুবাইন ও আলা কুল্লি সাবতিন মাশিয়ান রাকিবান ওয়া ইসাল্লি ফিহি রাকাতাইনে। আল্লাহর নবী মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার কাছাকাছি, তার চেয়ে বেশি, এরকম একটা জায়গা আছে মসজিদে কোবা। তিনি পায়ে হেঁটে বা বাহনে হেঁটে সেখানে যেতেন সপ্তাহে একদিন গিয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। এই পর্যন্ত বুখারী মুসলিমের হাদিস। পায়ে হেঁটে বা বাহনে উঠে তিনি মসজিদে কোবায় যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। এই পর্যন্ত বুখারী মুসলিমের হাদিস। তবে এটাও সহিহ হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি বাড়িতে সুন্দর করে ওযু করে, সুমাতা মসজিদা কোবাইন, তারপর মসজিদে কোবাতে আসে, ওয়াসাল্লা ফিহি, তাতে যদি 2 রাকাত সালাত আদায় করে, কানাল্লাহু হাজরুন কাজের উমরা, তাহলে তার নেকি হবে উমরার সমান নেকি। উমরা করলে যা নেকি হয়, মসজিদে কোবাতে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। উমরা করলে যে নেকি হয়, মসজিদে কোবাতে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে মসজিদে কোবা, মদিনায় গিয়ে এটুকু করা যায় যে মসজিদে কোবায় 2 রাকাত সালাত আদায় করব, এ আশায় যাওয়া ভালো, যেতে পারে। সফর করা যায় 3টি মসজিদে, তার একটি মসজিদ হলো মসজিদে নববী, একটু সফর করে আসি, দেখাও হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ আশায় যাওয়া যায়। 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জাল হাদিসের ভিত্তিতে, তাহলে নগদ জান্নাত, এ আশায় যাওয়া মানে হজটাই বাতিল, হজটাই গেছে। 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি খোঁজ খবর নেন না আপনার বন্ধু বান্ধবের কাছে, পাগল হয়ে গেছে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তার জন্য তো 8 দিন থাকা, 5 8 40, বাস সব মিলে ঠিকই আছে। হিসাব নিকাশে ঠিক আছে, সরকারি হিসাবে ঠিক আছে, মুআল্লিমেরও হিসাবে ঠিক আছে, আমারও হিসাবে ঠিক আছে, সবাই তো হিসাব ঠিকই করেছে। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করতে হবে জামাতে 4, এর মাথাতে ওটা কথা নেই, বাস 40 ওয়াক্ত জান্নাত নগদ। ধর্ম পাগল নয়, ধর্ম কারো কথা দিয়ে চলে না। 40 দিন তাকবীরে তাহারিমা পেলে তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে। তো মুনাফিকের তালিকাকে কেটে দেওয়া হবে, সেটা হলো 40 দিন তাকবীরে তাহারিমা, 40 ওয়াক্ত নয়, মর্মে হাদিসটি জাল। এই জন্য মদিনা যাওয়া যাবে না। কেন? মদিনার লোকই তো হজ করতে যাচ্ছেন মক্কায়, আর তো আবার মক্কার লোক কেন মদিনায় কেন যেতে পারে? গেছে হজ করতে, একটু সফরে যাবে। এই যে সফর যায় 3টা মসজিদে, তার মধ্যে একটা মসজিদে নববী আছে, তাই গেলাম একটু সফরে। ওই যে ওখানে মসজিদে কোবা আছে, ওখানে 2 রাকাত সালাত আদায় করবো, তাহলে উমরা আর নেকি পাবো। হ্যাঁ, এসা একটু সফর করতে পারেন, এছাড়া মদিনায় যেতে হবে এই হিসাব নেই। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। আর এখানে দাওয়া সেন্টার সালাত আদায় করছেন, বাজার তো ভালোই দেখছেন, বেশ ভালো, মহিলা পুরুষ দিয়ে ঘেরা, কিবা পুরুষ সবই মহিলা। পৃথিবী এরকম হবে, আরও গতি খারাপ আছে, পরিবেশ আরও খারাপ হবে। এরা কিন্তু একটাও প্রায় মুসলমান, এরা সব হিন্দু নয়, এরা ইহুদি খ্রিস্টান নয়, এরা আপনারই মেয়ে বা আপনার ভাইয়ের মেয়ে। দিন আরও গতি, আরও পরিবেশ খারাপ হবে। একজন পুরুষের পিছনে 50 জন মানে 100 নারী ধাওয়া করবে অন্যায়ের জন্য। সেদিন দেখা যাচ্ছে হাজারো নারী রাস্তাঘাটে বসে আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। অবাক হতে হয় নামতে উঠতেই। আরও অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। সালাম ফিরার সাথে সাথে যখন দৌড়িয়ে নামেন, তখন আমার কষ্ট হয়। আপনি তো সবচেয়ে ভালো জায়গায় বসে আছেন, সালাতের জায়গায় বসে আছেন, তা আপনার এত তাড়াহুড়া লাগলো কেন? সালাম ফিরার পরে উঠছেন কেন? কি আছে? আজ তো কোনো কোর্ট নেই এদেশে, তো আল্লাহর রাস্তায় কোর্টে জুমার দিন কোর্ট চলে না, বন্ধ আছে, শনিবারও বন্ধ। কত বন্ধ নেবেন? আরও কত দিবস আছে, আল্লাহর রাস্তায় দিবস দিয়ে পূর্ণ আছে।
পৃথিবী মাত্র দুইটা দিবস আছে, একটা ঈদুল আজহার, একটা ঈদুল ফিতর। এছাড়া পৃথিবীতে কোনো মানুষের জন্য দিবস নেই। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। তিনি মক্কা বিজয়ের দিনকে দিবস বলে ঘোষণা দেননি। মুসলমানের যদি কোনো দিবস থাকতো তাহলে থাকতো মক্কা বিজয়ের দিন। যেহেতু তিনি মক্কা বিজয়ের দিন দিবস ঘোষণা দেননি, কাজে পৃথিবীতে আর কোনো দিন মুসলমানের জন্য দিবস হতে পারে না। এটা একটা অসম্ভব ব্যাপার। আর মুসলমানেরা ঠাকুরের এই গানকে মেনে নিতেও পারে না। কত বলেছি, কত বক্তব্যে আপনাকে বলেছি, ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর তো বাঙালির শত্রু, ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, একবারে ডাহা খোলা শত্রু। ঠাকুর তো ইংরেজদের দালাল। ঠাকুর তো লন্ডনে থাকতো আপনি যখন বিপদে, আপনি যখন জেল হাজতে। ঠাকুর আপনার পছন্দ হলো কিভাবে? এটা হয় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ। কেউ যদি সকালে বিকালে মসজিদে যায়, কেউ যদি সকালে বিকালে সালাত আদায় করতে যায়, তাহলে আল্লাহ তার জন্য মেহমানি প্রস্তুত করেন। যতবার যায় যতবার আসে, যতবার যাই যতবার আসে। আল্লাহর মেহমানি তো শুধু শুনছি, খেতে তো পাইনি। খেতে পেলে বোঝা যাবে। তো মেহমানি তো উনি কি দিবেন? তো মেহমানিতে দিবেন সারা পৃথিবীকে তিনি নিজ হাতে একটা রুটি বানাবেন। তখন সারা পৃথিবীর দামি জায়গাও থাকবে, বুড়িগঙ্গা নদীও থাকবে। সারা পৃথিবীকে তিনি হাতে রুটি বানাবেন, নিজ হাতে। নিজ হাতে রুটি বানিয়ে নাস্তা হিসেবে জান্নাতীদের দেওয়া হবে। তাতে তরকারি থাকবে মাছের কলিজা, মাছ এবং ষাঁড়ের কলিজা, এইটা থাকবে তরকারি। সারা পৃথিবী হলো নাস্তা, রুটি, আর এটা হলো তরকারি। জান্নাতে যেটা প্রথম প্রস্তুত হবে আপনার আমার জন্য, সৎ মানুষের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকালে বিকালে মসজিদে যায়, তার জন্য আল্লাহ তাআলা মেহমানি প্রস্তুত করেন। মেহমানিকে মানে মেহমানকে যে খেতে দেয়। তো মেহমানি একদিন দামি খাদ্য, 3 দিন কোনো রকম, 3 দিনের পরে মেহমানি নেই। যেই জন্য বলা আছে যে শ্বশুরবাড়ি 3 দিনের পরে থাকলে টাকা দিয়ে দিতে হবে। তখন কেউ অনেক কথাই বলেছে, যে যাই বলুক কথা এটাই, 3 দিনের পরে মেহমানি নেই। বিবাহ করেছেন, বউ বাড়িতে থাকবে আপনার মায়ের কাছে থাকবে। বিদেশে থাকেন, বউকে শাশুড়ির কাছে রেখেছেন কেন? বিদেশে আছেন 5-10 বছর থাকেন, বউ আপনার শাশুড়ির কাছে কেন? আপনার মায়ের কাছে থাকবে। আপনার বউ যদি কারোর সাথে গল্প করে আর এটা যদি আপনার শাশুড়ি দেখে, তাহলে বলবে এই কথা বলা হয় না। আর যদি আপনার মা দেখে কারোর সাথে প্রেমের গল্প করছে, তাহলে আপনার মা অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা হলো শাশুড়ি, এটা হলো মা। অ্যাকাউন্ট মায়ের নামে খুলিয়েন, বইয়ের নামে খুলিয়েন না, টাকা বেশি হলে পালিয়ে যাবে। আপনার হিসাবই ভুল। রাগ হয়েছে তাতে কি হবে? মাটির ওপরে ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে খারাপ মানুষ মা, মাটির ওপরে ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে খারাপ মানুষ বাপ, আর উল্টা বলছে কোথাও ঠিক। আমাকে সহ্য করে না, আমার ছেলে মেয়েকে সহ্য করে না, আমার ছোট ভাই 10 পয়সা ইনকাম করে না, তাকে নিয়ে রাত দিন আমার মা ভাসে, আমার বোনের ছেলে মেয়েকে নিয়ে আমার মা ভাসে বেড়াই, এ কথাই ঠিক। আমার বউকে গালি দেয়, টাকা আমি দিয়ে আমার বউকে গালি দেয়, এ কথাও ঠিক। তারপরেও এটা আপনার মা, এটা আপনার বাপ, মুখ খোলার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, শ্বাস বন্ধ হয়ে গেলে দিন রাত চিৎকার করলে এটা আর ফিরে আসবে না। আমার আব্বা একদিন আমাকে বলেছিলেন, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই কথাটার আমি দাম দিইনি। সেই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই কথা আমি ফেরত পাই না। এর সংশোধন কি দিয়ে হবে? পৃথিবীতে এমন কোনো পথ নাই সেটা সংশোধন করা। 1 মিনিটের জন্য যদি সময় থাকতো তাহলে এটা আমি সংশোধন করতাম। আমার বাপকে এই পাঞ্জাবি খারাপ লাগে এটা আমি বুঝতে পারিনি তখন। পাঞ্জাবি ছিল মোটা কাপড়ের, এটা আমাকে খুব কষ্ট দেয়। আমার জীবনে বেঁচে থাকার যতদিন আছে সবচেয়ে আমার বাপের এই কথাটা আমার কাছে কষ্টকর। আমাকে বলছে, বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। আমি কথা তখন দাম দিতে পারিনি। কাপড় তো ভালো, ভারী কেন বলছে?
এই কথাটার আমি হিসাব দিতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সকালে বিকালে মসজিদে গেলে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানি তৈরি করবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু ইয়া বানি সালামা দিয়ারাকুম তুকতাবু আসারুকুম দিয়ারাকুম তুকতাবু আসারুকুম। হে বানু সালামা, মসজিদের নিকটে বাড়ি করার চেষ্টা করিও না, পদক্ষেপ অনুযায়ী নেকি দেওয়া হবে। হে বানু সালমা, তোমরা মসজিদের নিকটে বাড়ি করার চেষ্টা করিও না, পদক্ষেপ অনুযায়ী নেকি দেওয়া হবে। যার পদক্ষেপ যত বেশি হবে তার নেকি তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন যে জুমার দিন যদি মানুষ নিজে গোসল করে, পরিবারকে গোসল করায়, পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে না উঠে, কাঁধ ডিঙিয়ে সামনে না যায়, ইমামের খুতবা শুনে সালাত আদায় করে, তাহলে যতবার পা উঠিয়েছে তত বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তত বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, তত নেকি হবে। যতবার পা নামিয়েছে তত বছর সালাত আদায় করলে তাহাজ্জুদ জানে কি হয়, তত বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তাই নেকি হবে। অর্থাৎ এক বছর সিয়াম পালন করলে এক পদক্ষেপ, এক বছর তাহাজ্জুদ পড়লে এক পদক্ষেপ সমান। তাহলে পদক্ষেপ অনুযায়ী নেকি, তাই তিনি বললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযামুন নাসে আজরান আবআদুহুম ফাবাদুহুম মামশান। যার পদক্ষেপ যত বেশি তার নেকি তত বেশি, যার পদক্ষেপ যত বেশি তার নেকি তত বেশি। এই কথা বলার পরে বলছেন, আল্লাযী ইয়ান্তাজিরুস সালাতা সুম্মা ইউসাল্লিহা মাআল ইমাম। একটা লোক সালাতের অপেক্ষা করছে, তারপরে আবার ইমামের সাথে সালাত আদায় করছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আযমু আজরান আল্লাযী ইউসাল্লি সুম্মা নামা। ওই লোকের চেয়ে এই লোকের নেকি অনেক 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 বেশি, যে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে ঘুমিয়ে গেল, মসজিদে পায়ে হেঁটে গেছে, জামাতে সালাত আদায় করেছে, জামাতের জন্য অপেক্ষা করেছে, তার নেকি অনেক 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 বেশি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সব হাদিসগুলি বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাতে তুদাআফু মিন সালাতিহি ফি বাইতিহি মিন সুকিহি। মানুষ যদি জামাতে সালাত আদায় করে তাহলে তার একাই বাড়িতে সালাত আদায় করার চেয়ে, তাহলে তার বাজারে একাই সালাত আদায় করার চেয়ে 25 গুণ নেকি বেশি হবে। অফিরাতিন 27 গুণ বেশি নেকি হবে। বাজারে বা একাই সালাত আদায়ের চেয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করলে 25 গুণ বা 27 গুণ বেশি নেকি হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। এই কথা বলার পরে তিনি বলেন, ওয়াদালিকা আন্নাহু তাওয়াদ্দা ফাহসানুল ওযুয়া। এই নেকি বেশি এই জন্য যে, আপনারা একটু দয়া করে রাস্তায় দাঁড়ায়েন না, বুঝতে তো পারছেন মানুষের যেতে অসুবিধা হয়, ওই পিছন দিকে একটু জায়গা নেওয়ার চেষ্টা করেন, আর না হলে উপরে ফ্যানের মনে হয় ব্যবস্থা করা হয়েছে, সেখানে যাওয়া যায়। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু যারা যাতায়াত করছে তারা জায়গা পাচ্ছে না, রাস্তা পাচ্ছে না। কাজে আমাদের জন্য শোভনীয় উচিত হবে রাস্তাটা ছেড়ে দিয়ে কোনো একটা জায়গা গ্রহণ করা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন যে এটা এই জন্য যে সুন্দর করে ওযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপর মসজিদে গেল, লা ইখরুজু ইল্লা সালাহ, আর শুধু সালাত আদায়ের জন্যই মসজিদে বের হয়েছে। তো লাম তাখতু খুতওয়াতান ইল্লা রফিয়া বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু সায়া, যতবার পা রাখা হবে তত একটা করে নেকি মান বাড়িয়ে দেওয়া হবে আর একটা করে পাপ মিটিয়ে দেওয়া হবে। যতবার পা রাখবেন, যতবার পা রাখবেন তত পদক্ষেপ সমান। একটা নেকি আগের ছিল 1 বছরের তাহাজ্জুদ আর 1 বছরের সিয়াম। আর এখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে পদক্ষেপ সমান, 1 নেকি 1 মর্যাদা, 1 নেকি 1 মর্যাদা। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। তারপরে বললেন যে সুম্মা সাল্লা, মসজিদে এসে সালাত আদায় করলো। লা তাজালুল মালায়েকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত মুসাল্লাত সালাতের জায়গাতে থাকলো সালাম ফিরার পরে, ততবার ফেরেশতা এই কথাটি বলছে। এখানে মনে রাখবেন, যতক্ষণ থাকছেন, যতদিন বেঁচে থাকবেন, বাড়িতে যান, যেখানেই যান, এই কথা মনে রাখবেন। আর যতদূর সম্ভব পাশের লোক একটু বলবেন। এখন শোনেন, আপনি সালাম ফিরে বসে আছেন, তখন ফেরেশতা বলছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। মালাম ইউযি ওয়ালাম ইহুদিস, এইটা অতক্ষণ পর্যন্ত ফেরেশতা বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে কষ্ট না দিবেন। একজনকে ধাক্কা দিয়ে চলে গেলেন, একজনকে পায়ের উপরে কাঁধের উপর পা রেখে ডিঙ্গিয়ে চলে গেলেন, তখন কষ্ট দেওয়া হলো, তখন আর ফেরেশতারা এই কথা বলবেন না। বা ওযু ভেঙে গেল, তখন আর ফেরেশতারা এই কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। এমনিতে অন্যদিন শুনেছি যে পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে জিকির আজকার করলো, তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। সেটা আগে থেকে আমরা অবগত আছি। নিরুপায় ছাড়া জুমা মিস করবেন না, বরং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমি আপনার ধর্মীয় ব্যাপারে চূড়ান্ত সঠিকভাবে কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তো সেদিন তো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে, এই কথা বলেছি। আর আজকে বলছি বুখারী মুসলিমের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি সালাম ফিরার পরে বসে যদি তাসবিহ তাহলিল করেন, তাহলে ফেরেশতারা 1 নাম্বার বাক্য বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, 2 নাম্বার বাক্য বলে আল্লাহুম্মা রহমহু, 3 নাম্বার বাক্য বলেন আল্লাহুম্মা গফির লাহু, 4 নাম্বার বাক্য বলেন আল্লাহুম্মা তুব আলাইহি। ও যে তোবা করছে এটা তুমি কবুল করো, এটা ফেরেশতারা বলে। যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি কষ্ট না দিচ্ছেন। হাদিস বুখারী মুসলিম। একেবারেই সালাম ফিরার পরে উঠে যাওয়া গতিটা থেকে ফিরে আসবেন, একেবারেই অপছন্দ গতি। আমি সবাইকেই সহযোগিতা করার জন্য বলছি। আর আমার যারা দিনী বোন এক একজন কষ্ট পান যে এত কেন বলা হয়। আল্লাহ রাসূলও বলতেন সালাতের পরে দানের কথা। আর এসব প্রতিষ্ঠান এভাবেই চলে, সরকারও জনগণের পয়সা দিয়ে চলে। ওরা তো আর দান চায় না। ওই 5 কাঠা জমি রেজিস্ট্রি করেন, ঢাকা শহরে কত টাকা লাগছে বক্তব্যে বলা আছে, দাম যা জমির কাছাকাছি রেজিস্ট্রি খরচও তাই। টাকাটা কোথায় দিলেন? আর একটা ভ্যাট আছে, জমির খাজনা দিতে হবে কেন? কত পয়সা সরকার নিচ্ছে তার কোনো হিসাব আছে? কোরআন মাজিদে আছে সরকার টাকা দিয়ে দেশ চালাবে উসমানের মতো, সেটা কি এখন আছে? কত পথ আছে আপনার কাছ থেকে একটা জোর করে কেটে নেওয়ার পথ আছে, ভ্যান এমনি কেটে দেবে, আপনার কিছু বলা লাগে না। তাহলে কোনো কিছুই চলে না পয়সা ছাড়া।
একটা সরকার চলে না 10 জনগণের পয়সা ছাড়া। আর কত পথ আছে সরকারের পয়সা ইনকামের মানুষের কাছ থেকে, কত কিভাবে তার কোনো হিসাব নাই। আর এইসব বেসরকারি প্রতিষ্ঠানগুলি জামিয়া সালাফের মতো যেগুলো সাধারণ প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার ব্যাপারে সরিষা সম পরিমাণ ছাড় নাই, সেই প্রতিষ্ঠানগুলো এইভাবেই চলে। সেগুলো সরকারি সহযোগিতায় চলে না, ব্যক্তিগত সহযোগিতায় চলে। বিশেষ করে দিনী বোনেরা যারা আছেন, এই উদ্দেশ্যেই দান করবেন যেটা আল্লাহ রাসূল বলেছেন। দান করছি এই জন্য যে মহিলাদের জন্য জাহান্নাম ঘোষণা আছে, তিনি বলেছেন দান করলে মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, এই জন্য দিচ্ছি। আর আপনার ধারণায় কেমন তা আমি বলতে পারছি না। আমি মনে করি দানের জায়গা হিসাবে যেগুলো সবচেয়ে ভালো স্থান, তার মধ্যে আছে জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে শিক্ষাগুণে, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় 519 জন ইয়াতিম অসহায় আছে। আপনি যান না কেন? আমি তো আপনাকে যেতে বলছি। যাবেন, একটু শান্তি লাভ করবেন, দেখে আসবেন। একদিক থেকে একদিক 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার, এই যে পাশে আছে বাণিজ্য মেলার পিছনে, দেখতে ভালো লাগবে। কাজেই আপনার ভালোবাসা যেন থাকে, হোক না 5 টাকা দান, হোক না 10 টাকা দান, হোক 500 টাকা দান। আমি আপনাকে যেটা অনুরোধ করব সেটা হলো কোটাটা যেন আপনার সামনে দিয়ে খালি চলে না যায়। একে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন, দরকার হলে একটা কয়েন, একটা টাকা দিয়ে মূল্যায়ন করবেন। এটা শহরের ব্যাপার, 1 টাকা দিয়ে মূল্যায়ন করতে আপনাকে হবে না। আপনি বরং 500, 1000 টাকা দিয়ে মূল্যায়ন করবেন, এটাই ভালো, যেটা আপনার জন্য সুবিধা। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসছি কাছাকাছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওপরে যেতে হবে, নইলে কি এখন তো আর আপনারা উপরে যেতে পারছেন না, ভালোই তো কষ্টকর, রাস্তা তো একেবারেই বন্ধ। আচ্ছা, অল্প কয়েক মিনিট একটু কষ্ট করে দাঁড়ান। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মসজিদের একটা আলোচনা আছে, সেই জন্য এই কথাটা বলছি। 7 শ্রেণীর মানুষের সাথে একটা মসজিদের কথা আছে। ওরা বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য হবে মানুষের মাথার 1 মাইল উপরে। আঘাত কথাটি নাই দুনিয়াতে, কিভাবে চালু আছে আমরা জানি না। যেইভাবে আসলে জিবরাইল পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন, তা আমরা তো জানি ইসমাইলের পায়ের আঘাতে জমজম পানি বের, ও তো দুধ খায়, ওর আবার পায়ের আঘাত কি আছে? এখন সবাই বলছে, এটাই শুনেছি, বুখারী মুসলিমের হাদিসে আছে, জিবরাইল পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করলেন। সম্মানিত দিনী ভাই বোন, এক ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। আব্দুল্লাহর বক্তব্যের মাঝে মধ্যে এই অংশ আসে। ন্যায়পরায়ণ নেতা, যারা 10-এর পয়সা মেরে খায়, যারা আত্মসাৎ করে, যারা চুরি করে, যারা ধোঁকা দেয়, যারা বিরোধিতা করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষের প্রতি জুলুম করে, এরা কোনোদিন নেতা হতে পারে না। এরা কেউ নয়, সব মুনাফিক। আর আল্লাহ নবী বলছেন, এরকম মানুষকে যদি তোমরা নেতা করো, তাহলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন। যার বিপদ, যার সমস্যা আমাদেরকে মাঝে মধ্যে ভোগ করতে হচ্ছে। এমনি তো মহিলা মানুষ নেতা হলে, নেত্রী হলে ওই দেশের উপরে গজব নাজেল হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটাও বুখারী মুসলিমের হাদিস। যার ফলাফল সবাই ভোগ করছে, তারপরেও মানুষের কেন যে চেতনা ফিরে আসে না? দল নিয়ে সবাই ব্যস্ত, তো দল নিয়ে যে ব্যস্ত, আর একজন যে মায়েরা ন্যাংড়া করে দিবে, তখন কি হবে? হিসাব আছে। মানে বিবেচনা ছাড়াই জীবিকা নির্বাহ করলে হবে? বিবেচনার দাম আছে, বিবেচনার বিবেকের খুব দাম আছে। বিবেক যার যত বেশি, বিচারের মাঠে তার বিচার তত কড়া হবে। যার বিবেচনাই নাই, তার বিচার নেই। পাগলের কোনো বিচার নেই, পাগলের বিচার হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ন্যায়পরায়ণ নেতা,
দুই, সব নাশাফি ইবাদাতিল্লাহ, ছোট থেকে যারা ইবাদতে অভ্যাসী, 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 10-12 বছর বয়সে সিয়াম শুরু করেছে, বড় হয়ে হোসে তাহাজ্জুদ শুরু করেছে, ছোট থেকেই যারা ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, মসজিদ থেকে বের হয়েছে আবার ভাবছে কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। জোহরের সালাত আদায় করেছেন, আসরের সালাতে যাবেন সেজন্য ব্যস্ত হয়েছেন, একবার ঘড়ি দেখছেন, একবার বৌমাকে বলছেন, একবার মেয়েকে বলছেন সময়ের খবর, মানে ব্যস্ত হয়ে আছেন, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, দুইজন বন্ধু বন্ধুত্ব গড়েছে আল্লাহকে সন্তুষ্টের জন্য, কেটে দিয়েছে আল্লাহকে সন্তুষ্টের জন্য, বেশ ভালো চাল চলন আচরণ ভালো, তো তার সাথে চলে ফিরে উঠে বসে, তো মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় কেন জানি রাতে বসে আড্ডা পিটে। তাহলে দোস্ত কী ব্যাপার, তোমাকে তো আমি খুব ভালোবাসি, দেখি তুমি রাতে বসে আড্ডা পিটো, এভাবে মোবাইল ব্যবহার করো, তাহলে দিন দিন আসে না, এর সাথে চলা যাবে না, তখন ছেড়ে দিতে হবে। খারাপ বন্ধু আপনাকে বিপদে নিয়ে যাবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বললেন এরা দুইজন থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাবাতাইনাহু, ওই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যে নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। হয় কোনোদিন বক্তব্য আসবে, আর না হলে আছে নেটে দেখুন আল্লাহ ভীতি, সেখানে হাদিস বলা আছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। তখন এই হাদিস বলা আছে যে ওই মানুষ পুরুষ নারী বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই পুরুষ নারী নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এ থাকবে বিশেষ ছায়াতলে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে যেটা বলেন এইটাতে প্রায় মানুষ ঠেকে আছে, প্রায় মানুষই বললেন যে রাজুলুন দাতহু ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, সুন্দরী নারী, ভালো বংশের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার দাওয়াত দিল, তখন আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমাদের তো স্বভাব, আমাদের যুবকদের স্বভাব, মেয়েরা হাসি মুখে কথা বললে নাম্বার ধরে রাখে, মানুষের ঈমান তো হারিয়ে যাওয়ার মধ্যেই। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মোবাইল যে মানুষের গোপন পাপে এত বড় মাধ্যম, তা 10-15 বছর আগে মানুষের জানা ছিল না। মোবাইল যে আপনার কত বড় শত্রু তা আপনি বিবেচনা করতে পারছেন না। মোবাইল আপনাকে রাতে রাতে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে। চাল চলন চরিত্র পুরুষ নারী অন্ধভাবে সবাই জেনার মধ্যে লিপ্ত, বাপ নিজ ঘরে, স্ত্রী নিজ ঘরে, ছেলে নিজ ঘরে, মেয়ে নিজ ঘরে, মনে হচ্ছে সবাই জেনার প্রতিযোগিতায় নেমেছে। বিষয়টি এরকমই। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের লক্ষণ তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী বলল জেনার কথা, তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। তা তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, হজের ঘটনায় সারার কথা আপনাকে বলেছি, সারার কথা তো মনে আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বাক্যে বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, কোন মানুষ দান করলো, গোপনে দান করলো, হাত্তা লা তালামা শিমালুহু মাতুনফিকু ইয়ামিনুহু, বাম হাত জানতে পারলো না ডান হাত যেটা দান করলো। এ কথার অর্থ কি? মানুষের তো 2টা হাত, তো আল্লাহ রাসূল বলছেন ডান হাত দান করলো, বাম হাত বুঝলো না, এটার অর্থ কি? এটার অর্থ হলো এই যে আপনি সম্ভবপর দানটা গোপনে করলেন। প্রকাশ্যে দান করা যায় খোলা মাঠে, ওটা আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। নবীও বলেছেন এই শোনো, তাবুকের যুদ্ধে যেতে হবে, পরিস্থিতি খুব জটিল, রৌদ্র খুব বেশি,
মানুষের পয়সাপাতি নেই, গাছে খেজুর পেকে এসেছে, যেতেই হবে, অর্ডার হয়েছে উপর থেকে, কি করা যায়? 600-700 কিলোমিটার পথ, কে কি করতে পারো? প্রথমে বললেন উমর, ঠিক আছে, অর্ধ সম্পদের অর্ধেক দিলাম। বললেন আবু বকর সিদ্দিক, ঠিক আছে, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। উসমান, যত লোক যাবে তাবুকের যুদ্ধে অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। এর নাম দান, আর আগেরগুলো ছিল বরকত। এটা হলো দান, আর আগেরগুলো হলো বরকত। 30,000 মানুষ আছে, 15,000 মানুষকে 15,000 উট দিবেন এবং 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ দিবেন। তার নাম উসমান গনি। যেই জন্য আপনাদেরকে আমি ব্যবস্থা করে খেতে বলি। পৃথিবীতে ওই সময়ে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। সৌদি আরব, সৌদি ভূখণ্ডে সবচেয়ে বেশি উট ছিল তার। তিনি ছিলেন বড় ব্যবসায়ী। ব্যবসা করে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, অসহায় পুরুষ নারীর উপকার করতে পারবেন। এটাই পথ, তবে সময় লাগবে, অত তাড়াহুড়া করে হবে না, 25-30 বছর সময় লাগবে। একদিনে কিছু করতে চাইেন না। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, চকলেট দিয়ে মূলত ব্যবসা করতে বলিনি। আমি বলেছি কম পয়সা দিয়ে ব্যবসা শুরু করেন। যদি চকলেটই বুঝে থাকেন তাহলে ভুল হয়েছে। চকলেট কলার ব্যবসা করতে বলেছি, তাহলে কি করা লাগবে না? লোন নেওয়া লাগবে না। কম পয়সার ব্যবসা, পয়সা দিয়ে ব্যবসা করতে বলেছি, সবচেয়ে ভালো পথ। তো ডান হাত দান করলো, বাম হাত বুঝলো না, মানে আপনি চেষ্টা করবেন দানটা গোপনে রাখা। কেন বললেন আপনি? এই বলে দাও তো একটু, যে 5,000 টাকা অমুক দিল। আর আপনাদের তো যেটা সামাজিক অবস্থা সেটা তো আছেই, যে আপনাদের অমুক আপনাদেরকে এত টাকা দিয়েছে, তখন ছেলেরা সবাই হাততালি দিয়েছে, বিশাল ব্যাপার। আন্ধা কো আন্ধা পড়াতে হয়। যে বক্তব্য যে সেও সন্ধ, যে অন্ধ যে শুনছে সেও অন্ধ। ছাত্ররা তার লোকজন তো আর বুঝে না, মনে হচ্ছে হাততালি মনে হয় স্বাগতম, হাততালি দিয়ে স্বাগতম জানলো, সবাই যে কি। সম্মানিত দিনী ভাই বোন, কি করার আছে? আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মুবারাক আলাইহি ছাড়া কোনো কথা নেই। আজকের মতো বাকি অংশ রেখে খুতবা শেষ করছি। আলোচনায় বলছি, সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আলোচনাতে যে অংশগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে এসেছে সেগুলোকে বারবার মোবাইল চালু করে মুখস্থ করে রাখবেন। নিজে উপকৃত হবেন, জাতিকে উপকৃত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সামনে দিয়ে কোটাটা পার না হওয়া পর্যন্ত দাঁড়াবেন না, পরিবেশ নষ্ট করবেন না। বসে থাকলে কি হয় তা অনেকদিন আগেও জেনেছি, আজকেও জানলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।